ভাইরাল সিদ্দিক সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাকি এবার পাগলা সিদ্দিক? রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। না মানে চোরা সিদ্দিক। বড় ভাই মুখোশ খুলে গিয়েছে। এই যে বড় ভাই কি করে দেখেন সবাই। জায়গা মতো লাগছে ভাই। কি মনে হয় কতক্ষণ পর পর খালি যতীন্দ্রনাথ ঠাকুরের মতো রূপ বদলায়? না মানে ভাইরাল সিদ্দিক কতক্ষণ আওয়ামী লীগ সাপোর্ট করে, কতক্ষণ বিএনপি সাপোর্ট করে, কতক্ষণ জামাত ইসলাম সাপোর্ট করে, আবার কতক্ষণ এনসিপি সাপোর্ট করে। মানে সবকিছু মিলে পারফেক্ট কম্বিনেশন। না মানে ছোটবেলায় জুপিটার গাইড কিনতাম না, একের ভিতর সব। ধুরো ফাজলামি বাদ দিয়ে চলেন আসল কথায় আসি। গতকালকে সোশ্যাল মিডিয়ায় একটা ভাইরাল সিদ্দিকের ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখানো হয় ভাইরাল সিদ্দিক একটা দান বাক্স চুরি করছে, কিন্তু ভিডিওতে ভাইরাল সিদ্দিক সম্পূর্ণ অস্বীকার দেয়। সে বলে যে সে কোনো দান বাক্স চুরি করেনি। যদিও দান বাক্স চুরির অপরাধে ভাইরাল সিদ্দিককে ঘেরাও করা হয়, কিন্তু অনেকে বলে তার কয়জন স্ত্রী আছে, কয়টা বিয়ে করছে, আবার অনেকে বলে ভাইরাল সিদ্দিকের জন্য নাকি বিএনপির দুর্নাম হয়। এখানে ভাইরাল সিদ্দিক অনেকবার বলে যে সে দান বাক্স চুরি করেনি। নিউ মুসলিম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সে নিজেই। ঢাকা শহরে তার প্রায় 16-17টা এরকম দান বাক্স আছে। একটা ভিডিও স্টেটমেন্টে ভাইরাল সিদ্দিক বলে তার সোশ্যাল মিডিয়া থেকে প্রায় প্রতি মাসে 1 লক্ষ টাকার মতো ইনকাম হয়, বা তার কম বেশি। প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেন। আমার প্রশ্ন হলো, যার 1 লক্ষ টাকা বা তার কম হোক ইনকাম আছে, সে কিভাবে চুরি করে? ভাইরাল সিদ্দিক অনেকবার বলার পরেও ভিডিওতে দেখলাম যে কেউ তার কথা শুনছিল না। যেখানে তাকে দান বাক্সর জন্য ধরা হয়েছে সেখানে তাকে কয়টা বিয়ে করছে, তো তার জন্য বিএনপির সুনাম নষ্ট হয়, এইসব প্রশ্ন করা হয় কেন? তাহলে কি দান বাক্সর কথা বলে অন্য উদ্দেশ্য হাসিল করতে চাইছিল? আবার এইটাও শুনলাম তাকে আটক কইরা নাকি 1 লক্ষ টাকার মতো দাবিও করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে বিকাশে 8,000 টাকা দিয়ে তাকে ছাড়াই নেওয়া হয়। আর হ্যাঁ, ভাইরাল সিদ্দিক, আপনার উদ্দেশ্যে বলি, আপনি রাজনীতি করবেন ঠিক আছে, কিন্তু ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো রাজনীতি করতে যান কেন? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এইরকম রাজনীতি করলে তো আপনি এমনিতেও গণপিটানি খাবেন। ঠিক বলেছো। দর্শক, আপনাদের কি মনে হয় ভাইরাল সিদ্দিক কি আসলেই দান বাক্স চুরি করছে, নাকি তাকে ফাঁসানো হয়েছে? অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন।